সিমাই বাঙালির খুবই পছন্দের একটি খাবার। কম বেশি সকলেই সিমাই খেতে খুবই পছন্দ করে। তো আজকে আমি চলে এলাম আপনাদের সাথে একটি অসাধারণ স্বাদের সিমাই রেসিপি শেয়ার করার জন্য। আমার এই সুন্দর সিমাই রেসিপিটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যায়। আশা করি আমার এই সুস্বাদু সিমাই রেসিপিটি আপনাদের সকলের অনেক পছন্দ হবে। সিমাইটি রান্না করার জন্য আমি শুরুতেই একটি নারকেলের অর্ধেকটা কুড়িয়ে নিব। এখানে এক প্যাকেট সেমাইয়ের জন্য অর্ধেকটা নারকেল ব্যবহার করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি নারকেলটা কতটা ভালোভাবে কুড়িয়ে নিচ্ছি। দেখুন, আমি এক প্যাকেট সেমাইয়ের জন্য এতটা নারকেল নিয়েছি। সেমাইটি রান্না করার জন্য আমি এখানে এক প্যাকেট কুলসুন সেমাই নিয়ে নিয়েছি। এবার আমি সেমাইটি ভালোভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে নিব। আমি প্যাকেটে থাকা অবস্থাতেই সেমাইটি ভেঙে নিব, কারণ আমি যদি বের করে সেমাইটি ভাঙতে চাই তাহলে ছিটে ছিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কতটা ছোট করে ভেঙে নিয়েছি। আমি একদম ছোট করে ভাঙিনি আর একদম বড় করেও ভাঙিনি, এরকম ছোট ছোট করে ভেঙে নিব। এভাবেই আমি আস্তে আস্তে ভালোভাবে সেমাইটি ভেঙে নিব। আমি এখানে কিছুটা বাদাম নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশ। আমি অল্প কিছুই কিশমিশ নিয়ে আমি প্রথমেই বাদামগুলো ভালোভাবে ভেজে নিব, কারণ কাঁচা বাদাম সিমাইয়ে আমার একদমই পছন্দ না, তাই আমি বাদামগুলো ভালোভাবে ভেজে তারপর সিমাইয়ে ব্যবহার করব। আমি চুলায় কড়াই বসিয়ে দিব। কড়াই দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব কিছুটা সরষের তেল। আমি সরষের তেল দিয়েছি সিমাইগুলো ভেজে নেওয়ার জন্য। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। আমি অল্প কিছু সরষের তেল দিয়ে এরপর আমি সিমাইগুলো দিয়ে দিব। এভাবে আমি আস্তে আস্তে ভালোভাবে কড়াইতে সেমাইগুলো দিয়ে নিব। সেমাইগুলো দিয়ে দিয়ে এবার আমি হাত দিয়ে ভালোভাবে সেমাইগুলো নেড়ে নিব। সেমাইগুলো ভেজে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন চুলার আঁচটা একদম লো, না হলে কিন্তু সেমাই ভাজার সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর সেমাই পুড়ে গেলে কিন্তু সেমাইগুলো খেতে একদমই ভালো লাগবে না। এবার আমি ভালোভাবে সেমাইগুলো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নিয়ে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিব। এবার দিয়ে দেব কিছুটা পানি। আমি এখানে এক প্যাকেট সেমাইয়ের জন্য 2 কাপ পানি ব্যবহার করেছি। বেশি পানি ব্যবহার করলে সেমাইটি বেশি সিদ্ধ হয়ে যাবে, আর বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু সিমাইটি একদমই ঝুরঝুরে হবে না। এরপর আমি নিয়ে নিয়েছি কিছুটা চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে বেশি করে চিনি ব্যবহার করবেন। এক প্যাকেট সিমাইয়ের জন্য আমি এখানে 5 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। এরপর আমি নিয়ে নিব স্বাদ মতো লবণ, নিয়ে নিব একটি তেজপাতা, নিয়ে নিব কয়েক টুকরো দারচিনি, নিয়ে নিব কয়েকটি এলাচ। এরপর আমি ভেজে রাখা সিমাইগুলো ভালোভাবে দিয়ে দিব। সেমাইগুলো দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব। ঢাকনাটা তুলে নিয়ে আমি সেমাইগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে সেমাইগুলো নাড়তে থাকতে হবে, না হলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সেমাইগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি সেমাইয়ের উপরে নারকেলগুলো দিয়ে দিব। আমি কুড়িয়ে রাখা সবগুলো নারকেল ভালোভাবে সেমাইয়ের উপর অল্প অল্প করে দিয়ে দিব। নারকেলগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা আবার তুলে নিব। তুলে নিয়ে আমি ভালোভাবে সেমাইটা নেড়েচেড়ে নিব। ভালোভাবে নাড়তে হবে যাতে নারকেলগুলো সেমাইয়ের সাথে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে নেড়ে নিয়ে আমি সেমাইটা কিছুক্ষণ দমে রেখে দিব। আমি 5 মিনিট পর আবার ঢাকনাটা তুলে নিব। ঢাকনাটা তুলে নিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সেমাই রান্নাটা কতটা ঝুরঝুরে হয়েছে। অনেকে বলেন যে সেমাই ঝুরঝুরে হয় না, একদম লেগে লেগে থাকে। আসলে এইভাবে যদি আপনারা রান্না করতে পারেন তাহলে অবশ্যই আমি বলতে পারি যে আপনাদের সিমাই রান্নাটা অনেক ঝুরঝুরে হবে, খেতেও অনেক মজার হবে। তো ভালোভাবে নেড়ে নিয়ে আমি আবার সিমাইটা কিছুক্ষণের জন্য দমে রেখে দিব। আমি ঢাকনাটা দিয়ে দিব। 5 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে নিব। ঢাকনাটা তুলে নিয়ে আমি আবার কিছুক্ষণ সিমাইটা নেড়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সিমাইটা কতটা ঝুরঝুরে হয়েছে, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু ছিল। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি সিমাইগুলো একটি পাত্রে ঢেলে নেব।
দেখুন আমার সেমাইগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু এর মাঝে কিছুটা কিশমিশ আর কিছুটা বাদাম সেমাইয়ের ভিতর দিয়ে দিয়েছিলাম, যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই কিশমিশ আর বাদামটা দিয়ে দিবেন। আমার সেমাই রান্নাটা দেখতে যতটা সুন্দর ছিল, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি সুস্বাদু ছিল। আপনারা কিন্তু এই রেসিপিটি আপনাদের বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।